হতে হবে, অন্যথায় কিয়ামত পর্যন্ত আপনাদেরকে সুযোগ দিয়ে দিলাম, এক চোর আসবে আরেক চোর যাবে, এদেশে শান্তি আশা করা যায় না, যাবে না, ঠিক কিনা এখন? এভাবে একটা করে একটা নাস্তিকরা তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে ধরে, আর ইসলামী আইন যখন চলে আসবে নাস্তিকরা দৌড়ের উপরে থাকবে, যার ঠিকানা যেখানে সে সেখানেই চলে যেতে বাধ্য হবে। ভাইরা আমার, তো সালাত কি করতে হবে? প্রতিষ্ঠা। আদেশ কার? আকিমিস সালাহ, আকিমিস সালাহ। আল্লাহ কয় তোমরা প্রতিষ্ঠা করো। এদেশে সালাত প্রতিষ্ঠা যদি হতো, নামাজ প্রতিষ্ঠা যদি হতো, দেশের সরকার প্রধান থেকে নিয়ে প্রত্যেকটা নেতা কর্মী সংসদের অধিবেশন শুরু করে যখন নামাজের সময় হয়ে যেত তো সব বন্ধ করে নামাজে দাঁড়িয়ে যেত। কিন্তু প্রতিষ্ঠা নাই, এই কারণে আমি নামাজ পড়ি কিন্তু আমার ছেলে পড়ে না, ঘরে স্বামী নামাজ পড়ে, বিবি নামাজ পড়ে না। অথচ নামাজ আগে না কাজ আগে? আমরা গজল শুনি, ওই যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমাদের হালত হলে এরকম, আরে দোকানটা খোলা, এখন যদি নামাজ পড়তে যাই এত ঝামেলা, এই জন্য দোকান আগে নামাজ পড়ে, অথচ নামাজ আগে দোকান। আল্লাহ বলেন ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই', তোমরা দোকানপাট বন্ধ করে আল্লাহর জন্য নামাজে দৌড় দাও। বলেছেন কে? আর আমরা দোকান খোলা রাখি, নামাজ পড়ে পড়ি, এই হলো আমাদের কাজ। এই কারণে আল্লাহ বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানের এক নাম্বার শর্ত হলো বান্দা ঈমানদার হবে, আল্লাহকে না দেখে বিশ্বাস করবে। আমার মাওলাকে আমিও দেখি নাই, আপনারাও দেখেন নাই। এখানে এমন কেউ আছে যে আল্লাহকে দেখছে? বলে না, না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমানটা আমরাও যেমন এনেছি আপনারাও এনেছেন। জমিনের মধ্যে কেউ নাই যে আমার মাওলাকে দেখেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে। জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, নবীকে দেখে নাই, সাহাবাদেরকেও দেখে নাই, এরপরও বিশ্বাস করে কি করে না? এটার নাম হলো ঈমান। আমার আল্লাহ ডাক দেয়া কয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে তারা মুমিন। এই মুমিনরা ঈমান আনার পর তারা এক নাম্বার কাজ যেটা করবে, আল্লাহর নবীর কোন সাহাবী যদি ঈমানদার হয়ে যেতেন, নবীর কাছে প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমানদার হয়ে গেলাম, এখন আমাদের জন্য সর্বপ্রথম কাজ কি পয়গম্বর একটু বর্ণনা করে দেন। নবী আমার বলতেন, ঈমানদার যেহেতু হয়ে গেছো, এখন তোমাদের জন্য সর্বপ্রথম কাজ তোমরা সালাত আদায় করো, প্রতিষ্ঠা করো। কারণ ঈমানের পরে বান্দার জন্য নামাজের আগে অন্য কোনো কাজ আর হতে পারে না। এই জন্য আমার আল্লাহ পাক ঈমানদারদের ঈমানের গুণের পরে নামাজের গুণের কথা বললেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা ঈমানদার আল্লাহকে না দেখে বিশ্বাস করে না, এরা আবার আল্লাহকে না দেখে বিশ্বাস করার পর আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর কদমে সিজদা দেয়, 24টা ঘন্টায় আল্লাহর জন্য ইবাদত করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যদি নামাজ আদায় করে, এখানে আমিও যেরকম গুনাহগার আপনারাও গুনাহগার, এমন কোন বান্দা নাই যেই বান্দাটা গুনাহ করে না। সমাজের ভিতরে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কম আর বেশ গুনাহ আছে, গুনাহ নাই এমন কেউ নাই। এই মুসলমান নবীর উম্মত দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গুনাহ যদি হয়ে যায় টেনশনের কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বান্দা গুনাহ হোক টেনশনের কারণ নাই। কোন বান্দা যদি সালাত প্রতিষ্ঠা করে নেয়, ঠিকমতো আদায় করে, নিজেও পড়ে অন্যকেও পড়ায়, এই টাইপের বান্দাদেরকে নামাজ যাবতীয় অশ্লীল কাজ অনিচ্ছায় গুনাহ থেকে আল্লাহ পাকের এই বান্দাকে নামাজ তাকে হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ। এমনি একটা গুনাহ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না নামাজ তারা হেফাজত করবে, করতে দিবে না। নামাজি বান্দা চিন্তা করবে, আরে আমি নামাজ পড়ে আসলাম, এখন আবার এই গুনাহ কেমনে করি? নামাজ আদায় না করলাম, কেমনে মানুষকে গালি দেই? নামাজ আদায় করলাম, কিভাবে মানুষের সঙ্গে মিথ্যা কথা বলি? নামাজ আদায় করলাম, কিভাবে মানুষকে ঠকাই?
নামাজ আদায় করলাম কিভাবে মানুষের হক নষ্ট করি, নামাজ আদায় করলাম আরেকজনের মাল কেমনে চুরি করি, নামাজ না আদায় করলাম কিভাবে একজনের সঙ্গে ওজনে কম দেই, নামাজ না আদায় করলাম কিভাবে আরেকজনের ব্যাপারে তার অগোচরে গীবত শেখায়াত করি। এই বান্দা যখন ঠিকঠাক মতো নামাজ আদায় করবে, আল্লাহ বলেন নামাজটাই বান্দার সব গুনাহ থেকে বান্দাকে টেনে ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে। নামাজ যদি ঠিক থাকে তাহলে। এখন আপনারা বলবেন আমাদের দেশে তো নামাজই দেখি, নামাজও পড়ে দুর্নীতিও করে। আমাদের দেশের কিছু মুরব্বীরা আছে, নামাজ আদায় করলো, মসজিদ থেকে মাত্র বের হইলো, এই মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে নামাজটা ধরায় দেখবেন সিগারেট ধরায় দেয়। আসেনি? নামাজ পড়ে বের হয়ে সিগারেট ধরায়, নামাজ পড়া বের হয়ে গাঁজা টানে, নামাজ পড়া বের হয় চায়ের দোকানে বসে বসে স্কুল ছুটি দেয় কখন সেদিকে নজর দিয়া ঘড়ির দিকে তাকায় তাকায় ছেলেদের দিকে নজর দেয়। নামাজও পড়ে, নামাজও পড়ে গুনাহ ছাড়ে না, নামাজ পড়ে দুর্নীতি ছাড়ে না, নামাজ পড়ে জেনা ছাড়ে না, ব্যভিচার ছাড়ে না, নামাজ পড়ে ওই যে খালি গল্প শুনতাম ৮০ রাকাত তাহাজ্জুদ পড়ি আমিও, হইছে না? কথা কয় না এরা। ৮০ রাকাতের তাহাজ্জুদ ওয়ালা, ৭০ রাকাত তাহাজ্জুদ ওয়ালা, ২৪ ঘন্টা তাহাজ্জুদ পড়ে, নফল নামাজ পড়ে, কিন্তু জনগণের টাকা নিজের মনে করে বিদেশের মধ্যে পাচার করে সুইস ব্যাংকে রেখে দেয়। যারা নামাজও পড়ে জনগণের টাকাও খায়, যারা নামাজও পড়ে জনগণের টাকাও চুরি করে, যারা নামাজ পড়ে জনগণের দিনের ভোট রাতে নিয়ে নেয়, যারা নামাজ আদায় করে জনগণের চাঁদাবাজি করে দোকান থেকে টাকা নেয়, এ মুসলমান এগুলা নামাজি দাবি করতে পারে, কিন্তু আল্লাহর আমলনামার খাতায় একটাও নামাজি না, সব হলো ধান্দাবাজ। নামাজ কোনো বান্দা পড়লে জিন্দেগিতেও গুনাহ করবে না, নামাজ কোনো বান্দা করলে জিন্দেগিতেও জেনা ব্যভিচার করবে না, নামাজ কোনো বান্দা করলে ওজনে কম দিবে না, নামাজ কোনো বান্দা করলে কারো গীবত শিকায়াত করবে না, অর্থাৎ কোনো প্রকার গুনাহ করবে না। আল্লাহ বলেন ফাহশা ওয়াল মুনকার, ইচ্ছা গুনাহ অনিচ্ছায় গুনাহ, সমস্ত গুনাহ থেকে আল্লাহ বান্দাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। নামাজ পড়েন না কারা কারা? হাত তুলেন, হাত তুললেন না। পড়েন না কারা কারা বলছে? কাকা না বুঝে হাত তুলছে। পড়েন না যদি বলি কেউ হাত তুলবে না, যদি বলি নামাজ পড়েন কে কে, সবাই হাত তুলবে। কিন্তু ফজরের নামাজে যায় দেখবেন এই যে যতগুলা মানুষ এখানে আসছে এদের ১০ ভাগের ১ ভাগও নাই। কথা ঠিক নেই? তাহলে এই যে বললাম যে হাত তুললো না কেন, হুজুর এটা কি হাত তোলা যায়? আমি নামাজ পড়ি না কেমনে বলি? এজন্য আমাদের দেশের চোরটাও মসজিদে যায় নামাজ পড়তে না, চুরি করতে, কিন্তু নামাজের সুরাতে যায়। জানে যে চুরি করতে গেলেও নামাজের সুরাতে গেলে কেউ বুঝবে না, কিন্তু ডাইরেক্ট চোরের বেশে গেলে তো বুঝে ফেলবে, ধরা খেয়ে যাবো। দুর্নীতিবাজটাও সারা জিন্দেগি দুর্নীতি করলেও ভোটের আগে যায় মসজিদে, হুজুর দোয়া করেন আমি কিন্তু নামাজ পড়ি, ভোটটা দিয়েন। কথা কয় না? কয়নি এটা? আচ্ছা, কোন নামাজি বান্দার কি বলা লাগে যে আমি নামাজি, আমার ভোট দিয়েন বলা লাগে? আমি আপনাদেরকে আরেকটু সহজ করে বুঝাই। যদি এখানে তো বিয়ে করছেন সবাই, যারা সামনে আছেন মুরব্বি যারা, ওদিকে কারা কারা বিয়ে করেছেন হাতটা তুলে দেখেন। আল্লাহু আকবার। হাত নামান। যারা বিয়ে করে নাই তারা হাতটা তুলো তো, জোরে সোরে তাকবীর, লিল্লাহি তাকবীর। বয়স হয়ে গেলে আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেবে। খুশি হয়ে গেছে না? পোলাপানে এর চেয়ে বড় খুশির সংবাদ আর কি হইতে পারে? হুজুর বিয়ের দোয়া করছে, মাশাআল্লাহ। এখন যারা বিয়ে করেছেন, ঘর জামাই কে কে আছেন হাতটা তুলেন। আছেন কেউ? মোস্তাক সাহেব কারে ডাকতেছেন? আচ্ছা, যারা ঘর জামাই থাকে তারা তো আর বলবে না, লজ্জা না যে ঘর জামাই। এখন আমি আপনাদেরকে বলি, বিয়ে করেছেন বউ আপনার না আপনার ভাইয়ের? কথা কয় না। বউ কার? যে বিয়ে করলো তার, তাই না? যে বিয়ে করছে বউ তার। এখন আসেন, আপনার বউকে খাবার দাবার শাড়ি যা দরকার দেওয়া কে দিবে? আপনি দিবেন না? আচ্ছা, এখন আপনি কি কোনোদিন বাজারে বাজারে বলে বেড়াইছেন যে ভাই আমি কিন্তু আমার বউরে খাবার দেই, শাড়ি দেই, গহনা দেই, লিপস্টিক কিনে দেই? এগুলো বলছেন আপনি? এটা কি বলার জিনিস? এটা আপনার দায়িত্ব। আপনি আপনার বউরে শাড়ি দিবেন, গহনা দিবেন, লিপস্টিক দিবেন, যা আছে দিবেন। এটা বলার জিনিস, এটা তো দিবেনই, দায়িত্ব আপনার। এটা বলার কি আছে? এখন কেউ যদি বলে যে দোস্ত আমি কিন্তু কালকে আমার বউটারে 40,000 টাকা দিয়ে একটা জিনিস দিছি, 40,000 টাকা দিয়ে একটা জিনিস দিছি, এটা বলার কি আছে? দিবাই তো, আমিও তো দিই, আমি তো 1,40,000 দিয়ে দিছি। আরে না, আমি আপনারা মনে করছেন আমি মনে খালি ঘর জামাই থাকি, আমি দেই। তার মানে সে তার ঢোলটা পিটায় জানাইলো যে ঘর জামাই। কথা কয় না?
আরে তুমি তোমার বউরে দিবে, এটা বলার কি আছে? যদি তুমি এটা কেউ যদি বলে যে ভাই আমি কিন্তু আমার বউরে ওইটা দেই সেটা দেই, বুঝতে হবে এটা আসলে জামাই না, এটা ঘর জামাই। সারা বছর দেয় না, একদিন একটা দিয়া নাম ফোটানোর জন্য বলতেছে আমি দিতেছি। ঠিক তেমনই ভাবে একটা ইমানদার সে নামাজ পড়বে, এটা তার দায়িত্ব। এখন সে যদি স্টেজে আইসা মসজিদে যায় বলে ভাই আমি কিন্তু নামাজ পড়ি, ভোটটা আমারে দিয়েন, তাহলে বুঝতে হবে এটাও ওই ঘর জামাই মার্কা ইমানদার নামাজি, সারা বছর পড়ে না, একদিন পড়ে নাম ফুটাইতেছে। কথা ঠিক কিনা বলেন? ঘর জামাই মার্কা মুসলমানদেরকে ক্ষমতায় বসানোর চিন্তাও করা যাবে না, তাহলে নামাজ প্রতিষ্ঠা হবে না, বরং নষ্ট হবে। এজন্য ইমানদার ঘর জামাই মার্কা হবেন না, ইমানদার হবেন ডাইরেক্ট খাঁটি ইমানদার, খাঁটি নামাজ। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ার মতো পড়বা, তো সব গুনাহ থেকে নামাজ তোমাকে হেফাজত করবে, কিচ্ছু করা লাগবে না। দেখেন দুনিয়াতে আপনি যে আমল করেন না কেন, সব আমল আল্লাহ পাকের কাছে যাবে, তবে সবচাইতে হিসাব নিকাশ আগে হবে কিসের? নামাজ। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সবার প্রথম বান্দার আল্লাহ পাক নামাজের হিসাবটাই গ্রহণ করবেন। এই কারণে আমার পয়গম্বর বান্দাকে নামাজের আদেশ দিতেন, ইমানদার হয়ে গেলে এখন নামাজ আদায় করে নাও, ইমানদার হয়ে গেছো, এখন এই কাজটা ছাড়া অন্য কোনো কাজ তোমার জন্য নাই, যার কারণে নামাজ আদায় করো, এটাই তোমার জন্য কাজ। সাহাবা একরাম নামাজ আদায় করতেন, আমরাও নামাজ আদায় করি। তাদের নামাজ আমাদের নামাজের মধ্যে আসমান আর জমিন পার্থক্য। সাহাবা একরাম নামাজের ভিতরে এমন ধ্যান করতেন, মানুষ জানতও না, বুঝতও না। এ মুসলমান নবীর উম্মত, সাহাবীর পায়ের ভিতরে তীর ঢুকে গেছে, তীর বের করতে পারে না, ব্যথা পায়, আঘাত পায়। একদিন এক সাহাবী ডাক দেয়া কয় এটার নামাজের মধ্যে দাঁড়া করায় দাও। নামাজের মধ্যে দাঁড় করায় দেওয়ার পর সুন্দর করে টান দিয়ে তীরগুলো বের করে ফেললেন। নামাজের পর জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তীর কোথায়? বলে আমি জানি না, দেখো তো পায়ের ভিতরে হাত দিয়া তীর আছে কিনা। পাটা বারবার বুলায় দেখে তীর তো আর পায়ের মধ্যে নাই। জিজ্ঞাসা করা হলো আমার তীর কোথায় গেল? বলে তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলা, তোমার পায়ের তীর আমরা দাঁত দিয়ে কামড় দিয়ে দিয়ে খুলে ফেললাম। বলে আল্লাহর কসম, নামাজের খুশু খুজুর কারণে আমি আমার তীর কখন বের করলা 1 সেকেন্ডের জন্য টের পাই নাই। পায়ের থেকে তীর বের করে ফেলতেছে, যেই তীর সজাগ দৃষ্টি অবস্থায় বের করা একদম অসম্ভব, ব্যথায় কানতে কানতে গড়াগড়ি করতেছে, ওই তীর নামাজের মধ্যে বের করে ফেলছে, হুঁশও নাই। এটা হলো তাদের নামাজ। আমরা নামাজ আদায় করি, পয়গম্বর নামাজ আদায় করতেন। সাহাবারা নামাজের পয়গম্বরের পিছনে দাঁড়ানো খুব বুঝেন, নবী নামাজ পড়াইতেছেন, সাহাবা একদম পিছনে দাঁড়ানো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছেন। নামাজ পড়ায় কে? নবী। পিছনে কারা? সাহাবারা। তো সাহাবা একরাম পিছনে দাঁড়ানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজের পরে স্বাভাবিকভাবে নবী করিম সাহাবাদের দিকে ঘুরতেন। সাহাবাদের কোনো প্রশ্ন থাকলে রাসূল জবাব দিতেন, আবার রাসূলের কোনো কথা, রাসূল কোনো স্বপ্ন দেখলে ওইটাও নবী সাহাবাদেরকে বলতেন। তো সাহাবা একরামদেরকে রাসূল বলেন তোমাদের কোনো কথা আছে? এক সাহাবী কয় হুজুর আপনি নামাজের ভিতরে কি কিছু খাইতে গেছিলেন? কি কয়? নামাজের ভিতরে কি কোনো খাইতে গেছেন? রাসূল বলেন নামাজের ভিতরে খাবো কেন? বলে হুজুর নামাজের ভিতরে আমরা আপনার দাড়ি মোবারক নড়াচড়া করতে দেখছি, আমাদের কাছে মনে হইলো যে আপনি নামাজের ভিতরে কোনো কিছুর দিকে নজর দিতেছেন খাওয়ার জন্য, অথবা মুখ বাড়াইতেছেন। রাসূল বলেন কেমনে বুঝলা? কবি তাহরিকি লিহিয়া, যে আপনি যে আগাইছেন যে আপনার দাড়ি নড়ছে, দাড়ি আমরা পিছন থেকে আপনার দিকে ভালো করে নজর দিয়ে দেখছি। এটা সাহাবা একরামদের ইবাদত ছিল। নবী নামাজে কোন দিকে নজর দিতেন, কেমনে রুকু করতেন, কেমনে সিজদা করতেন, কেমনে হাত উঠাইতেন, কেমনে কি করতেন, সব সাহাবা একরাম দেখতো, এটা ইবাদত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা নামাজে যেটা দেখছো এটা বাস্তবেই দেখছো। হুজুর এখন বলেন আপনি নামাজে কোন দিকে মনোযোগী ছিলেন? সাহাবারা কাকে প্রশ্ন করছে? রাসূলকে, যে আপনার নামাজে মনোযোগ ছিল কোথায়? দেখেন রাসূল কি জবাব দেয়। রাসূল নামাজের ভিতরে সাহাবা একরাম পিছনে পিছনে দেখছে। আমার পয়গম্বরকে এবার সাহাবা একরাম যখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নামাজের ভিতরে কি করতেছিলেন? পয়গম্বর ডাক দেয়া কয়
নামাজের মধ্যে যখন আমি দাঁড়াইলাম আর তেলাওয়াত করতে লাগলাম, আমি নামাজের মধ্যে খুশু খুজুটা এমন গভীরের মধ্যে ছিল, আল্লাহর কসম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে আল্লাহর জান্নাতের আগুনের থোকাগুলো আমি পয়গম্বরের চোখের সামনে তুলে ধরেছে। আমি নামাজের ভিতরে দাঁড়ানো, আল্লাহ জান্নাতের নিয়ামত আঙ্গুরের থোকা আমার চোখের সামনে তুলে ধরছে। আমি চিন্তা করলাম, আঙ্গুর যেহেতু আল্লাহ দিয়েছে, একটু খেয়েই দেখি। একবার মুখ বাড়াই, একবার পিছাই, পরে ভাবলাম না, নামাজের ভিতরে জান্নাতের জিনিস ধরার চেয়ে না ধরাই ভালো, ওটা জান্নাতেই খাবো। এই জন্য একবার সামনে গেছি, একবার পিছনে গেছি ধরার জন্য, কিন্তু ধরি নাই। সুবহানাল্লাহ। কিসের ভিতরে? নামাজের ভিতরে জান্নাতের নিয়ামত আল্লাহ পাক আঙ্গুরের থোকা তার চোখের সামনে তুলে ধরছে। রাসূল নামাজের ভিতরে জান্নাতের নিয়ামত দেখে, আর আমরা নামাজের ভিতরে সামনের ক্যালেন্ডার পড়ে পড়ে শেষ করি সময়। ক্যালেন্ডারে কি লেখা, আর কি কয় তারিখ আজকে, অথবা নামাজের সময়সূচি কয়টায়, সূর্যোদয় কয়টায়, সূর্য ডুববে কয়টায়, এগুলো দেখেই তো গোল পাই না, নামাজ পড়বো কখন? তাহলে তাদের নামাজ আর আমাদের নামাজ এক হইল? তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিয়েছে, আমাদের নামাজ আমাদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ শোকাবে না। এটাই বাস্তব। আমরা নামাজের ভিতরে এদিক সেদিক নজর দেই। নামাজের ভিতরে জুতা একটা নিচে 1.5 টাকার জুতা, এটা নিয়ে আবার তাকায় 14 বার তাকায়। 1.5 টাকার জুতা নিয়ে 14 বার তাকায়, যে কিরে চুরি হইল নি আবার। এক সাহাবীর গল্প শুনাই, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন তো? হ্যাঁ, সাহাবা একরামদের নাম আপনারা জানেন না অনেকে। বিশেষ করে আমাদের এই যুব সমাজদেরকে যদি জিজ্ঞাসা করি, 10 জন সাহাবীর নাম বলো, 4 জনের পরে ব্রেক হয়ে যাবে। আবু বকর, ওমর, ওসমান, আলী, 4টার পরে ব্রেক, আর পারবে না। অনেক আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, জিজ্ঞাসা করছেন নবীর নাম, কয়ে দিছে সাহাবীর নাম। আমাদের যুবকদের হালত হলো এই। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী। উনি একদিন নামাজ পড়তেছেন, উনার বিশাল বড় একটা মাজরা ছিল। মাজরা বুঝেননি? বাগান। সৌদির ভাষায় এটারে বলে মাজরা, খেজুর বাগান। উনি খেজুর বাগান ছিল বিশাল বড়। এই বিশাল বড় খেজুর বাগানে একদিন নামাজ পড়তে দাঁড়াইছে। বাগানে এত ঘন গাছ, আপনাদের যাদের সৌদি সফর হয়েছে তারা মাজরা অবশ্যই দেখছেন। আপনি দেখছেন তো? মুস্তাক ভাই দেখছেন? আসেননি কেউ? দেখছেন? সামনে গেছেননি? আল্লাহর ঘরে মাশাআল্লাহ, আল্লাহ নেক সবাই রে। না গেলে নিয়ত করেন, আমাদের কালো হুজুর আছে পাংশার, আব্দুল আলিম শাহ হুজুর, হুজুর নিয়ে যাবে। হুজুর এখন দেখি মাশাআল্লাহ উমরায় যায় কয়দিন পর পর, আবার হাজী সাহেবদেরকে নিয়েও যায়। তো যাবেন ইনশাআল্লাহ, 6 বার গেছে মনে হয়, মোটামুটি সব শেষ দেখা। যদি জিজ্ঞাসা করেন যে হুজুর মাজরা কোনটা, কোনটা দেখাবেন হুজুর? মদিনার মাজরা কোনটা দেখাবেন? চিনেননি? ঠিক আছে, উহুদ পাহাড়ের পাশে। ওখানে আবার খেজুর ফ্রিও দেয় না? কিছু কিছু খেজুর যা মন চায় খাবেন, আনতে পারবেন না, খাবেন। যদি মন চায় 1 কেজি 1 কেজি খাবেন, 2 কেজি খাইতে মন চায় 2 কেজি খাবেন, যত মন চায় খাবেন, কেউ নিষেধ করবে না। এই মাজরাতে অনেক গাছ থাকে, এই গাছের ফাঁকে ফাঁকে পাতা বেশি ঘন। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন। নামাজের ভিতরে উনি দেখেন হুট করে একটা পাখি উড়ে এসে উনার একটা গাছের ডালে বসলো। নামাজের ভিতরে উনি গাছি পাখিটা যখন আসছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর ওদিকে চলে গেছে। উনি পাখির দিকে তাকায় রয়েছে। এমনি মনে করেন আমরা যেরকম হয় আমাদের ক্যালেন্ডারের দিকে তাকায় থাকে, সাহাবীর এটা হয়েছে আর কি। সাহাবীরাও তো মানুষ, কি বলেন? কথা কয় না? তাদের হালত তো এরকম হয়েছে, এগুলো তো আমাদের শিক্ষা। আল্লাহ হয়েছে আমরা যাতে শিখতে পারি। আবু তালহা বলেন, আমি ওই গাছের পাখি যেটা, ওইটার দিকে নজর দিয়ে রাখছি। পাখি একবার ওই ডালে যায়, একবার ওই ডালে যায়, ও ঢুকছে ঠিকই, বের হওয়ার জায়গা পায় না। চিন্তা করলাম, কিরে দৃশ্যটা তো খুব ভালো লাগতেছে, পাখি ঢুকলো মাগার বের হইতে পারতেছে না। একবার তাকায়, একবার নিচে, একবার উপরে, একবার ডানে, একবার বায়ে। নামাজের মধ্যে খেয়াল হয়েছে, ইন্না লিল্লাহ, আমি তো নামাজে, আমি পাখির দিকে নজর কেন দিলাম? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে সোজা রাসূলের দরবারে। সাহাবা আজমাইনদের কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো অন্তরের যন্ত্রণা, পারিবারিক সমস্যা, যেই সমস্যাই হোক সোজা দৌড় দিতেন কার দরবারে? বলে রাসূলের দরবারে।
রাসূল চলে গেছেন আবু বকরের দরবারে, আবু বকর নাই ওমরের দরবারে। আর আমরা ঝামেলায় পড়লে হুজুরের দরবারে যাই না, যাই হলো নেতার দরবারে। যার কারণে যেই নেতা আমাদের 10 টাকা দেওয়ার কথা, সে আরো আমার থেকে 10 লাখ টাকা নিয়ে ওপারে পালিয়ে যায়। যদি হুজুরদের কাছে আসতেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো কিছু পরামর্শ পাইতেন, বরকত পাইতেন। সাহাবা একরাম রাসূলের দরবারে দৌড় দিছেন, যা ডাক দেখা হুজুর ঝামেলায় পড়ছে। বলে কি ঝামেলা? এমনি নামাজের ভিতরে দাঁড়াইলাম, আমার জঙ্গলের ভিতরে বাহির থেকে একটা পাখি উড়ে আসলো, একবার এই ডালে যায় আর একবার ওই ডালে যায়। আমি নজর দিয়ে দেখলাম পাখি একবার এখানে আর একবার ওখানে, ডানে বায়ে যায়। নামাজের ভিতরে খুশু নষ্ট হয়ে গেল। আমি চিন্তা করলাম এত চমৎকার দৃশ্য, একটু তাকায় তাকায় দেখি। এই পাখির দিকে নজর দিতে দিতে আমার নামাজের খুশু কখন নষ্ট হইল আমি টেরও পাই নাই। আল্লাহর কসম, হে পয়গম্বর, যে পাখির কারণে আমার নামাজের খুশু নষ্ট হইল। আর ওই পাখিটা কেন আসলো? বলে বাগান থাকার কারণেই আসলো। বাগানের ভিতরে গাছ যদি না থাকতো পাখি আসতো না। আর পাখি যদি না আসতো নামাজের খুশু নষ্ট হইতো না। নামাজের খুশু যদি নষ্ট না হইতো, আমার আল্লাহর সঙ্গে আমার তাল্লুক নষ্ট হইতো না। মনে রাখবেন, একটা নামাজের মাধ্যমে বান্দার সঙ্গে কার মুআমালা হয়? বলে আল্লাহর। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক গভীর হয়ে যায়। আল্লাহ পাক ডাক দিয়া কয়, হে পয়গম্বর মূসা, তোমার সঙ্গে আমি আল্লাহ যখন মন চায় তখন কথা বলি না। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট জায়গায় তুমি যখন চাও তখন আমি আল্লাহ বলি না। যখন আমি আল্লাহ চাই তখন তোমার সঙ্গে কথা বলি। আখিরি জামানায় এমন একদল উম্মতকে পাঠাবো যারা আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওই বান্দারা যখন মন চাবে নামাজের মধ্যে দাঁড়াবে, আর নামাজের মাধ্যমে আমি আল্লাহ বান্দার সঙ্গে সরাসরি কথা বলা শুরু করে দিব। বান্দার সঙ্গে আল্লাহ পাক নামাজের মাধ্যমে সরাসরি কথা বলবেন, এতে কোনো সন্দেহ নেই। শুধু তাই না, নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতে বান্দার সঙ্গে আল্লাহর যে কথোপকথন হয়, যে কনভারসেশনটা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা পয়গম্বরের সঙ্গে আমি আল্লাহর কথা হয়তো যখন মাঝখানে 70,000 নূরের পর্দা থাকতো, কিন্তু আমি আল্লাহ পাক আমার উম্মতদের বান্দাদের সঙ্গে যখন কথা বলবো, আমার মাঝে আখিরি নবীর উম্মতের মাঝে 70,000 কেন একটা পর্দাও থাকবে না। আমি আল্লাহ আমার বান্দাদের সঙ্গে সরাসরি কথা বলা শুরু করে দিব। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আসমান থেকে আওয়াজ দিয়ে জানা দেয় হামিদানি রব্বি। এই ফেরেশতারা সাক্ষী থাকো, বান্দা আমার সঙ্গে কথা বললো, আমি আল্লাহ বান্দার সঙ্গে নামাজের আয়াতের মাধ্যমে বান্দার সঙ্গে সরাসরি কথা বললাম। আল্লাহর সঙ্গে বান্দা নামাজের মাধ্যমে কথা বলে নেয়। এ মুসলমান নবীর উম্মত, আবু তালহা বলেন, যে বাগান আর পাখি আমার নামাজের খুশু নষ্ট করলো। এত বিশাল বড় একটা বাগান, যেই বাগানে শত শত গাছ, ওই গাছটা, ওই বাগানটা রাসূলকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই বাগানটার কারণে পাখি ঢুকলো, পাখির কারণে আমার নামাজের খুশু নষ্ট হইলো। ইয়া রাসূলুল্লাহ, ওই বাগান আমি আমার মালিকানা রাখতে চাই না। ওই বাগানটা আমি পয়গম্বর আপনার জন্য আল্লাহর রাস্তে সুন্দর করে আমি লিখে দিয়া দান করে দিলাম। একজন নামাজি সাহাবী নামাজের খুশু একটা পাখির কারণে কোন জায়গা থেকে উড়ে আসার পর এই পাখিটার কারণে তার খুশু নষ্ট হইলো। গোটা বাগানটাকেই রাসূলের জন্য খাদেম হিসেবে খেদমতে পেশ করে দিলেন। আর আমরা 100 টাকার বাটা জুতা নিয়ে মসজিদে যাই, 14 বার নামাজের মধ্যে জুতার দিকে নজর দেই। আমাদের নামাজ কেমনে হবে বল? এজন্যই নামাজই আছে, কিন্তু এক একটা চেহারা মসজিদে আমি যখন আমি এটা ফিল করি, আপনারাও ফিল করেন কিনা আমি জানি না। মসজিদে যখন আপনারা যান, জুমার নামাজে যায় দেখেন শত শত হাজার হাজার মুসল্লি হয়, একটা চেহারাও মানুষের চেহারা মনে হয় না। এক মনে হয় সবগুলা চোর, বাটপার, সন্ত্রাস, দুর্নীতিবাজ গুলো নামাজ পড়তে আসে। সবগুলা মনে হয় শয়তান এক একটা চেহারা। না চেহারায় কোনো নূর, না চেহারায় কোনো ঈমানের আলামত। অথচ আল্লাহ পাক বলেন সিমাহুম
ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। ঈমানদারদের চেহারায় সিজদার দাগ দেখা যাবে, নূর দেখা যাবে। আরে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব শুধুমাত্র বান্দার এই সিজদার জায়গাগুলো দেখে 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 উম্মতদেরকে জান্নাতে দান করে দিবেন, ডেকে নিয়ে যাবেন, চল এগুলো সব সিজদাওয়ালা, জান্নাতে চল। সুতরাং আমরা সিজদা দেই, কিন্তু আমাদের সিজদা কতটুকু মাওলার দরবারে কবুল হয় আমরা জানি না। এই জন্য ভাইরা আমার, এমন সিজদা দেন যেই সিজদা চেহারায় নূর আনে, যেই সিজদা চেহারার নূরের ঝলমলা দিয়ে, যেই সিজদার কপাল আপনার জন্য জান্নাতের ওসিলা হবে, এমন সিজদা দেন। খালি সিজদা উঠলেন আর বসলেন, এটার নাম সিজদা নয়, এটা আল্লাহর সঙ্গে দুষ্টামি ফাইজলামি ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। এই জন্য ভাইরা আমার, নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত পড়ি, যদি 50 ওয়াক্ত থাকতো করতাম কি বলেন? এই 5 ওয়াক্ত যদিও আমরা পড়ি, কিন্তু আল্লাহ পাক সওয়াব দেয় 50 ওয়াক্তের। কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের সওয়াব। আজকে থেকে নিয়ত করেন, 5 ওয়াক্ত নামাজ এটা আমাদের উপরে নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়, ফরজ। কি ফরজ? এটা ফরজ, পড়তেই হবে। না পড়লে আল্লাহর দরবারে আপনি পাগল, আপনি জাহান্নামী। এইজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সওয়াব পাবেন 50 ওয়াক্তের। আপনি একা পড়বেন না, আপনার বিবিকে পড়াবেন। যেই ঘরে নামাজ নাই ওই ঘরে বরকত নাই, যেই সমাজে নামাজ নাই ওই সমাজে বরকত নাই, যেই নেতা নামাজ পড়ে না ওই নেতার দ্বারা কোনোদিন এলাকায় ভালো কিছু আশা করা যায় না। এইজন্য প্রত্যেকটা মানুষ, শুধু হুজুরের জন্য না, প্রত্যেকটা মানুষের জন্য নামাজ জরুরি, ফরজ। এটা পড়তেই হবে, লাজেম। না পড়লে আল্লাহর দরবারে গুনাহগার, নামাজের কারণে আটকে যাবেন। এই জন্য ভাইরা আমার, আজকে থেকে নিয়ত করেন 5 ওয়াক্ত নামাজ খুশুর সঙ্গে আমরা আদায় করব, কারণ এটার হিসাব আল্লাহ পাক সবার আগে নিবে। এটার হিসাব রাত 12টা বাজতে চললো, 12টা বেজে গেল, ফজরের জামাতের টাইম হয়ে যায় 4:30টার দিকেই, 4:45টায় ফজরের জামাত হয়। এখন বাসায় যায় ঘুম দিবেন, চিন্তা করবেন রাত 12টা পর্যন্ত বয়ান শুনলাম, ফজরের নামাজ যদি পড়তে হয় তাহলে কিসের ওয়াজ শুনলাম? আজকের দিন না হয় ফজর বাদ নাকি? সারা রাতও যদি ইবাদত করেন, নফল পড়েন, ফজরের সমান হবে? একটা সিজদার সমান হবে? সুতরাং ভাইরা আমার, ভাঙা গলায় গরমে আপনারাও কষ্ট করছেন, আমিও কষ্ট করছি, এরপরেও দুই চারটা কথা শুনলাম। মূল মুলাখাস এটাই, নামাজ আমাদের জন্য জরুরি, ফরজ। কিয়ামতের ময়দানে এটার হিসাব আল্লাহ পাক সবার আগে নেবেন। এই জন্য নামাজটা যেন আমি একা না, আমার ঘরের পরিবারের বউকে পড়াবো, সন্তানকে পড়াবো। আপনার ঘরে যদি বরকত না থাকে, আপনি মনে করেন, ধরে নেন এই বরকত না থাকার মূল কারণ বেনামাজি। বেনামাজি একজন ঘরে থাকবে, বরকত হবে না, সংসারে থাকবে, বরকত হবে না। এই কারণে ঘরের বিবিকে নামাজের জন্য তাগিদ দিবেন যে নামাজ পড়ো আল্লাহর রাস্তায়। নামাজি বান্দা, সংসারে ইনকাম যদি 10,000 টাকাও হয়, 5,000 টাকাও হয়, 15,000 টাকাও হয়, নামাজি বান্দার ঘরে আল্লাহ পাক নামাজের বরকতে বরকত দান করে। আর বেনামাজি কোটি টাকা কামাইতে পারবে, বরকত তার ঘরে আল্লাহ পাক দেয় না। তার টাকা কুকুর খায়, বিড়াল খায়, রাস্তার কুকুরকে দেখবেন সেবা করে, খাওয়ায়, আপনি মনে করবেন খুব সেবা করতেছে, না, আল্লাহ তোর টাকা কুকুর খাবে, তুই খেতে পারবি না। দেখবেন ওর গোস্ত খাওয়া নিষেধ, মাছ খাওয়া নিষেধ, আল্লাহ খানা বন্ধ করে দিচ্ছে, কারণ বেনামাজি তো রিজিক উঠায় নিছে। আর ওর টাকা ও খাইতে পারে না, কারে খাওয়াইবো? কুত্তারে পালে আর কুত্তারে খাওয়ায়। নামাজি বান্দা, ওর কাছে যা দিবেন ও সব, রড দিলে রডও খাবে। একটা রিক্সাওয়ালারা খাওয়াই দেখেন, কোনো কিছু বাঁচে না। কৃষককে খাওয়াই দেখেন, নামাজ পড়ে, যা দিবেন তা খাবে, মাটি দিলে মাটি খাবে, এরকম একটা ভাব। কিন্তু বড় লোক গুলার দিকে তাকায় দেখেন, এটা নিষেধ, ওটা নিষেধ, ডায়েট করতে বলছে ডাক্তার। কেন রে? টাকা তো কামাস কোটি কোটি, পারস না কেন? ওই যে কারণ, ওখানে আল্লাহ বরকত উঠায় নিছে, রিজিক উঠায় নিছে। কেন? আল্লাহর নাফরমানি করার কারণে। এই কারণে ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবো ইনশাআল্লাহ। জোরে বলেন, কারা কারা নিয়ত করবো? হাতটা তুলে। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আপনাদের সামনে এই কথাটা বলার জন্যই এতক্ষণ ভূমিকা টানা, এতক্ষণ এই ঘটনা ওই ঘটনা টান দেওয়া। মূল কথা এটাই, সাহাবাদের নামাজ আমাদের নামাজের পার্থক্য এটা। তারা নামাজে আল্লাহর জান্নাতের নিয়ামত দেখতেন, আমরা নামাজে জুতা দেখি আর ক্যালেন্ডার পড়ি। এভাবে যদি নামাজ হয় তাহলে ওই নামাজ দিয়ে জান্নাত পাওয়া অসম্ভব। আল্লাহ পাক এজন্য ঘরের মহিলাদেরকে নামাজি বানাবেন বেশি, কারণ মহিলার থেকেই সংসার, একটা পুরুষ নামাজ শিখে, সন্তান নামাজ শিখে। ঘরের বিবি চাইলে ঘরের প্রত্যেকটা মানুষকে নামাজি বানাইতে পারে। আজকের এই মাদ্রাসা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে,
এই মাদ্রাসার আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন, আপনার মেয়েকে মাদ্রাসায় দিবেন, যাতে আপনার মেয়েটা নামাজি হয়। নয়তো আপনার মেয়ে যদি নামাজি না হয়, তাহলে আপনার এই মেয়ের কারণে সমাজের আরো হাজারো যুবক ধ্বংস হবে, জাহান্নামের পথে যাবে। আজকে বর্তমানে নারীবাদীরা জেনা ব্যভিচার প্রকাশ্যে করার জন্য এখন তারা স্লোগান তুলতেছে এবং তারা লিখিতভাবে বলতেছে আমাদের যৌন অধিকার আমরা চাই, তোদের যেখানে মন চায় তোরা সেখানে যা, আমাদেরকে বলার দরকার কি? তোরা তো করছি আকাম, বলার দরকার আছে? আগেও করছিস, এখনো করবি, কর, সমস্যা নাই। কিন্তু অধিকার চাই মানে কি? তোদেরকে কেউ নিষেধ করছে? আপনি যদি আপনার সন্তানকে স্কুলে দেন, মাদ্রাসায় দেন, না দেন, তাহলে এক সময় এরাও হয়তো আল্লাহ না করুক তসলিমা নাসরিনের অনুসারী হতে পারে। কিন্তু যদি মাদ্রাসায় দেন, কোরআনের শিক্ষার কারণে ইনশাআল্লাহ বিপদগামী হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এই জন্য কথিত আছে, শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। ভাইরা আমার, শিক্ষিত মা বানানোর জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা মাদ্রাসা, এই টাইপের মহিলা মাদ্রাসাগুলোতে আপনার সন্তানকে দেন, কোরআন শিখান, হেফজ করান, কিছু কিতাবখানায় দিয়া মাসলা মাসাইল শিখানোর পরে এবার আলিয়াতে পড়ান, ডাক্তার বানান, যা বানান বানান, সমস্যা নাই। আগে দিন শিখান, তারপরে দুনিয়া শিখান। যদি দিন শিখে তো দুনিয়াকে লাথি মারবে, আর দুনিয়াকে যখন কেউ লাথি মারবে তখন আল্লাহ পাক দুনিয়া তার পায়ের গোড়ায় এনে ফেলায় দিবে। দুনিয়াকে যারাই লাথি মারতে শিখছে, আল্লাহ পাক দুনিয়াকে তার পায়ের কাছে নিয়ে এসে দিছে। এই জন্য এই মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসা আপনাদের বাচ্চাদেরকে দিবেন। এই মাদ্রাসায় যেন আপনার মেয়েটাও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়। নাম যেহেতু আম্মা জান আয়েশার নামে নাম মিল, আল্লাহ পাক যেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো প্রত্যেকটা ছাত্রীদেরকে যেন আবেদা জাহিদা হিসেবে কবুল করে, আমিন। এই জন্য মাদ্রাসার জন্য এই শুরু, একদম প্রতিষ্ঠানটা শুরু, এটাই শুরুর মাহফিল। এই সময় মাহফিল করার উদ্দেশ্যই কিছুটা সহজে করা যায়। দেখেন না, প্যান্ডেল লাগে নাই, কিছুটা সহজে করা যায়, অনেক সহজ হয় এই সময় মাহফিল করা। একটু কষ্ট হয় আর কি গরমে। তা আপনাদের কাছে আমি আবদার করব, শুধু আমি আসলাম, আপনারা আসলেন, চলে গেলেন, দুই চারটা কথা শুনলেন, কিন্তু একটু যদি আপনারা এই মাহফিলের সাথে শামিল না থাকেন, প্রতিষ্ঠানের সাথে আপনারা সম্পৃক্ত না থাকেন, তাহলে কেমন দেখায়? এটাই তো বরকত। মাদ্রাসার মাহফিলগুলো হয় এই কারণেই। এই কারণে ভাইরা চলে যাবে, শেষমেশ যার যত ক্ষমতা আছে 10 টাকা পারলে 10 টাকা দিবেন। এই 10 টাকায় ইনশাআল্লাহ আগামীকাল আপনার আমলের নাজাতের জরিয়া হবে ইনশাআল্লাহ। আবার 100 টাকা পারলে 100 টাকা দিবেন। আমাদের ভাইরা ভিতরে ঢুকবে, আচ্ছা, মোসাফা করবেন। আমি অনেক